কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি তোমাদের বহু ডিমান্ডেড টপিক নিয়ে। স্যার, গ্রুপ ডির জন্য জিকে এবং সিএ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদেরকে একটা স্যার কিছু সিলেবাস বা প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দিন, যেটা নিয়ে আমরা আস্তে আস্তে যারা সেলফ স্টাডি করছি তারা এগোতে পারি। দেখো, তোমরা খুব ভালো করে জানো গ্রুপ ডির কিন্তু অলরেডি নোটিশ বেরিয়ে গেছে এবং সেখানে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ বলে দিচ্ছে শুরু হবে 23 তারিখ থেকে। ঠিক আছে, 23শে জানুয়ারি থেকে। তো এমনিতেই 23শে জানুয়ারি একটা মহান দিন, ঠিক আছে, তো পরাক্রম দিবস এবং স্বয়ং আমাদের যে গুরুদেব তার জন্মদিন। তো সেখান থেকে কিন্তু তোমাদের শপথ নিয়ে শুরু করতে হবে। তো সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ ডির জন্য যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে তোমাকে কিন্তু সায়েন্স, ম্যাথ, জিকে, সিএ এবং রিজনিং, এই চারটে সাবজেক্ট আমাদের রয়েছে। এবার এই চারটে সাবজেক্টের মধ্যে আমি শুরু করছি প্রথমে জিকে সিএ দিয়ে। অর্থাৎ এখানে তোমরা কি করে ফুল মার্কস পেতে পারো তার জন্য একটা আনলকড ভার্সন, অর্থাৎ সেখানে তুমি কি করে পুরো জিনিসটাকে একটা কভার করবে তার জন্য প্রপার সিলেবাস কি কি আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ঠিক আছে, তো এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না, এইটুকু তোমাকে আমি শিওর করতে পারি, অ্যাসিওর করতে পারি, বলতে পারো। তার বাইরে আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে ভাই, তো প্রত্যেকে এক্ষুনি ভিডিওটি যারা দেখছো প্রত্যেকে এক্ষুনি লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশন তোমাদের কিন্তু এখানে বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে করানো হয়ে থাকে এবং রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো শুরু করছি প্রথমে এই সেশনটা দিয়ে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু অতি অবশ্যই তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। দেখো, রেলওয়ে ব্যতীত তোমরা কিন্তু অনেক পরীক্ষা দিচ্ছ, তাই তো, কিন্তু সমস্ত কিছু আপডেট তোমরা পাও না। তাই সেটার জন্য তোমাদের কিন্তু আগামীকাল 11টা 15 সময় তোমার কিন্তু একটা ভিডিও আমি আনছি। সেই ভিডিওর মধ্যে তোমার টোটাল এই জানুয়ারি মাসে কি কি ফর্ম ফিল আপ চলছে সেটার আপডেট পেয়ে যাবে। এবং তোমরা কারা কারা এরকম টাইপের ভিডিও চাও প্রত্যেক মাসে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, যত তোমরা কমেন্ট করবে তত আমি বুঝতে পারবো তোমাদের ডিমান্ড রয়েছে, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের কিন্তু এরকম টাইপের একটা ভিডিও যে কি কি এখন এই মাসে সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে সেটার একটা ভিডিও করে দেবো। তো প্রত্যেক মাসের সেই সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে যাতে কোনো চাকরি পরীক্ষায় বসানো তোমার মিস না হয়ে যায়। ঠিক আছে, অতি অবশ্যই কমেন্টে জানাও। চলো, যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হয়নি প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। একটা কথা তোমাদেরকে বলে রাখি, রেলওয়ে এবং পুলিশ চ্যানেল এখন কিন্তু বর্তমানে তোমাদের চ্যানেলটা 171K হয়ে গেছে। দেখো, আমার প্ল্যান রয়েছে তোমাদের যেদিন থেকে শুরু হচ্ছে গ্রুপ ডির ফর্ম ফিল আপ সেদিন সন্ধ্যেবেলায় আমি তোমাদের জন্য একটা নতুন টাইপের জিনিস করতে চলেছি, যেটা আনলক 2025। অর্থাৎ 2025-এ তোমরা যে সমস্ত রেলের পরীক্ষা দেবে কি করে তোমরা এই পরীক্ষাতে সাকসেসফুল হবে সেটার একটা বলতে পারো হচ্ছে একটা বলতে পারো আমাদের মধ্যে একটা জড়তা চলে এসছে, যে সেই জড়তা থেকে আর বেরোতে পারছি না। তো তোমাদেরকে কিছু ওয়ে আউট, কিছু প্ল্যান এবং কিছু ফ্রি গিফট তোমাদেরকে আমি দেবো, যেটা বলতে পারো হচ্ছে গোটা ইউটিউবে এত জিনিসপত্র তোমরা কোথাও পাওনি বাংলাতে। তো সেটা আমি করতে চলেছি 23 তারিখেই। তো এইটাকে সফল করতে গেলে তোমাদের হেল্প লাগবে। কি হেল্প লাগবে? আমার ইচ্ছা আছে, যে কটা আমার প্ল্যানিং হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, বাট আরো একটা বিশাল কিছু জিনিস মানে আমার ইচ্ছা রয়েছে, বাট সেটা তখনই পসিবল হবে যদি তোমরা আমার সাথ দাও। কি হবে? তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, আর অতি অবশ্যই এই সাবস্ক্রাইবারটা 23 তারিখের মধ্যে 180K তে নিয়ে চলে যাও। এই 9K যদি বাড়িয়ে দিতে পারো তাহলে আমি কিন্তু অতি অবশ্যই কথা দিচ্ছি তোমাদেরকে একটা ফ্রি ব্যাচ দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটা আমি ইউটিউবে এখানে এসে দাঁড়িয়ে গিয়ে বলে গেলাম। তো যদি এটা হতে পারো বা যদি এটা করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এটা তো এমনিতেই একটা ধামাকা হতে চলেছে, বাট এর মধ্যে ধামাকাটা আরো বিশাল কিছু হবে। দেখো, চাইলেই তো আমি সবকিছু করতে পারি না, ম্যানেজমেন্ট থেকে কিছু কিছু আমার প্রতিবন্ধকতা থাকে, বাট সেই প্রতিবন্ধকতা যদি না আসে
তার জন্য আমাকে ম্যানেজমেন্ট এই টাস্ক দিয়েছে। এই টাস্কটা তোমরাই আলটিমেটলি ফুলফিল করতে পারো। তাই ঝটপট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে। ঠিক আছে? আর সাবস্ক্রাইব করলে তোমরা আলটিমেটলি লাভবানই হও। তোমরা খুব ভালো করে জানো যে এখানে কি লেভেলে জিনিসপত্র করানো হয় আর কি কি জিনিসপত্র দেওয়া হয়। চলো এবার দেখে নি জিনিসপত্র। আচ্ছা, প্রথমে বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের এক চান্সে পাস করার জন্য তোমাদের সেরা বুক লিস্ট কি হতে পারে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, এটাকে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাকে দেখে নিও। যারা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ বা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, রিজনিং জিরো টু হিরো পুরোপুরি বাংলাতে, ঠিক আছে, পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে, 52খানা ভিডিও শুভদীপ স্যারের। এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, পুরো একদম ফ্রিতে কন্টেন্ট দেওয়া আছে। দেখে নাও, লুটে নাও, এবং এরপর এর বাইরে তোমাকে আর কিছু করার দরকার নেই। রিজনিং নিয়ে 100% প্রবলেম সলভ। সকাল 11টা 15 তোমাদের যে ক্লাসটা করছি তার প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি। এরপরে এই প্লেলিস্টের মধ্যে সব এক করে অ্যাড হতে থাকবে, তাই এটার প্রবলেমও সলভ। 11টা 15 ক্লাস কেউ মিস করো না, এই সমস্ত কিছু আপডেট কিন্তু এখানে পাবে। ঠিক আছে, তো এটাও তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, তো জিকের জন্য কি কি সিলেবাস আমার পড়তে হবে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। জিকের সিলেবাস তোমাদেরকে আমি শেয়ার করছি। ঠিক আছে, তো একটা কথা তোমাকে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এসছো, এই সিলেবাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও, প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো, দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করে তোমরা জয়েন করে যাও। ঠিক আছে, তো অতি অবশ্যই কেউ ফোন করো না, ফোনে কেউ পাবে না। অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও গ্রুপের মধ্যে। সেখানে আমি কিন্তু তোমাদের এই জিকে সিলেবাসের পুরো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে সব আপডেট তোমরা পেয়ে যাবে। চলো, জিকে সিলেবাসের মধ্যে প্রথমে আমি চলে আসছি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে দেখো তোমাকে যেটা পড়তে হবে, তোমাকে এখানে পড়তে হবে যে কি, স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এজ, মহাজনপদ, বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য এবং তার পরবর্তী মৌর্য, গুপ্ত পরবর্তী মৌর্য, দক্ষিণ ভারতের রাজবংশ, এটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি পার্টের মধ্যে পড়ছে। মিডিয়েভেল হিস্ট্রি পার্টের মধ্যে কি কি পড়ছে, আরব এবং তুর্কি আক্রমণ, দিল্লি সুলতানেট, বিজয়নগর বাহামনি মানে সাম্রাজ্য, ভক্তি সফি আন্দোলন, তারপর হচ্ছে মুঘল যুগ, শিল্প স্থাপত্য এবং সাহিত্য। ওকে, যদি তোমাকে চলে আসছি মডার্ন হিস্ট্রির মধ্যে কি কি রয়েছে, মডার্ন হিস্ট্রির মধ্যে প্রচুর কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে। দেখো, নাম্বার খুব ছোট, সিলেবাস প্রচুর বেশি, ছাঁটাই প্রচুর কিন্তু হবে, কারণ দুটো সিবিটি হওয়ার পসিবিলিটি রয়েছে। প্রথম কথা, 36 বছর পর্যন্ত তুমি বসতে পারছো, 10 পাস বসতে পারছে, বুঝতে পারছো তাহলে কত পরিমাণ ছেলে অ্যাপ্লাই করবে। তাহলে বুঝতে পারছো যে তোমাকে আলটিমেটলি কি লেভেলের প্রিপারেশন থাকতে হবে, এক একটা নাম্বারের জন্য তোমার যুদ্ধ হবে। তো যা সিলেবাস বলছি এইটাকে করে যাও, এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। জিকের জন্য তোমাকে বলে রাখলাম 20তে 20 মাস্ট পাবেই। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে বলে দিচ্ছি এক এক করে। তো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 20 নাম্বার রয়েছে, এই 20 নাম্বার তোমাকে সিকিউর করতে হয়। তো এগুলো করে নাও, এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না, যেখান থেকে খুশি পড়ো। ঠিক আছে, কোথা থেকে পড়বে সেটাও তোমাকে লাস্টে বলে দিচ্ছি। তো মডার্ন হিস্ট্রি, ভারতে ইউরোপীয়দের আগমন, মারাঠাদের উত্থান এবং তার উন্নয়ন। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে কিছু ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল, তাদের কিছু জিনিসপত্র বলা হয়েছে। পলিটিক্যাল এবং সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলা হয়েছে। আধুনিক ভারতে কি করে শিক্ষার বিকাশ হয়েছে, সংবাদপত্র, ম্যাগাজিন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আছে, কৃষক বিদ্রোহ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, উপজাতি বিদ্রোহ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সামাজিক এবং ধর্মীয় আন্দোলন থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এছাড়া ভারতীয় জাতীয় ন্যাশনাল কংগ্রেস, এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন থেকে কোশ্চেন আসে, মুসলিম লীগ থেকে প্রশ্ন আছে, দিল্লি দরবার থেকে প্রশ্ন আসে, হোম রুল লীগ, বিপ্লবী আন্দোলন, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, স্বরাজ পার্টি। ঠিক আছে, এইগুলো তোমাকে টপিক, এগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া তোমার হচ্ছে মহাত্মা গান্ধী এবং তার প্রাথমিক আন্দোলন প্রচন্ড ইম্পর্টেন্ট, আইন অমান্য আন্দোলন, সাইমন কমিশন প্রচন্ড ইম্পর্টেন্ট, পুনার চুক্তি, গান্ধী চুক্তি, তোমার হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু, ক্রিপস মিশন। ঠিক আছে, ক্যাবিনেট মিশন, ভারত ছাড় আন্দোলন এবং প্রাদেশিক নির্বাচন, এই সমস্ত কিছু জিনিসপত্র দেখো, টোটাল 30টা টপিক রয়েছে মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, এগুলো তোমাকে পড়তে হবে। এছাড়াও আরো কিছুগুলো জিনিসপত্র রয়েছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান রয়েছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা রয়েছে। এছাড়া তোমার হচ্ছে গভর্নর জেনারেল এবং গভর্নর জিনিসপত্র পড়তে হবে, বিরোধী পড়তে হবে, কিছু জিনিসপত্র আছে মিসলেনিয়াস পার্ট, সেগুলো পড়তে হবে। তো প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা যেগুলো বললাম, সব কটা জিনিস তোমাকে দেখে যেতে হবে, কারণ এক একটা নাম্বার জন্য ফাইট হবে। চলে আসি পরের জায়গায়, পলিটির ক্ষেত্রে অতি অবশ্যই তোমাকে ঐতিহাসিক যে সমস্ত পলিটি, যে সংবিধানগুলো সেগুলো আস্তে আস্তে রিনোভেশন হয়েছে, কি করে হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। কোথা থেকে সেগুলোকে নেওয়া হয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে, কারণ আমরা প্রত্যেকটা সংবিধানে কোনটা কোথা জিনিস নেওয়া হয়েছে, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। সময় যদি তোমাকে দেখতে হবে, সংবিধান এবং প্রস্তাবনার জিনিসপত্র দেখতে হবে, ফিচার্সগুলো দেখতে হবে তোমাকে।
তারপর তোমাকে ইউনিয়ন অ্যানেস্থেসিয়া দেখতে হবে, সিটিজেনশিপ দেখতে হবে, ফান্ডামেন্টাল রাইটস দেখতে হবে, ডিপিএসপি দেখতে হবে, ফান্ডামেন্টাল ডিউটিস তোমাকে দেখতে হবে। পরীক্ষায় থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট মানে রাজ্যসভা, লোকসভা, ইউনিয়ন গভর্নমেন্ট, গভর্নর, স্টেট লেজিসলেটর, জুডিশিয়ারি, পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, এই কথা তোমার দেখতে হবে। ইলেকশন কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এমার্জেন্সি প্রভিশন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, অ্যাটর্নি জেনারেল, তারপর হচ্ছে তোমার কি কন্ট্রোলার, অডিটর জেনারেল, পলিটিক্যাল পার্টিস, ন্যাশনাল এমব্লেম, প্ল্যানিং কমিশন, এগুলো তোমাকে দেখতে হবে। মেজর কমিশন এবং কমিটিস তোমাকে দেখতে হবে, আর কিছু মিসেলিনিয়াস পার্ট আছে সেগুলো তোমাকে দেখতে হবে। পলিটির মধ্যে তোমাকে এগুলো কিছু জিনিস দেখতে হবে, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমাকে যদি বলি তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই ইউনিভার্স, সোলার সিস্টেম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। আর্থ, রক্স, আর্থকোয়েক, ভলক্যানো, হিউমিডিটি, রেনফল, সাইক্লোন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে কন্টিনেন্টাল আইসল্যান্ড, তারপর হচ্ছে তোমার গিয়ে হাইড্রোস্ফিয়ার, মেজর লেকস অ্যান্ড ওয়াটারফল, এগুলো তোমাকে দেখতে হবে। এছাড়াও তোমার হচ্ছে তোমাকে টপোস্ফিয়ার, গ্রাসল্যান্ড, মেজর ক্যানাল, মেজর রিভার, মেজর কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি ক্যাপিটাল, এগুলো তোমাকে দেখতে হবে। মেজর সিটি তোমাকে দেখতে হবে, মেজর ল্যাঙ্গুয়েজ তোমাকে দেখতে হবে, মেজর ট্রাইবস তোমাকে দেখতে হবে, এগ্রিকালচার, এনিম্যাল মানে হাজবেন্ডারি তোমার রয়েছে, মিনারেল, ট্রান্সপোর্ট, তোমার হচ্ছে কার্টোগ্রাফি আর মিসেলিনিয়াসের কিছু পার্ট তোমাকে দেখতে হবে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে, ঠিক আছে। কোথা থেকে পড়বে সেটাও তোমাকে বলে দিচ্ছি। নেক্সট, ইন্ডিয়ান জিওগ্রাফি যদি চলে আসি তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার লোকেশন, ফিজিওগ্রাফি, মাউন্টেন, প্লেন, প্ল্যাটিউ, পাসেস, কোস্টাল এরিয়া, ডেজার্ট, লেক, ওয়াটারফল, গ্লেসিয়ার, এবং তার সঙ্গে তোমার হচ্ছে ড্রেনেজ সিস্টেম। প্রচন্ড ইম্পর্টেন্ট ড্রেনেজ সিস্টেম, প্রচুর পরীক্ষাতে আসে, এবং এগুলো যা বললাম সবই তোমার হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই পড়ছে, ঠিক আছে। নেক্সট, তার সঙ্গে তোমার হচ্ছে ফিজিওগ্রাফির মধ্যে পড়ছে ওইগুলো, রিভার পড়ছে, ক্লাইমেট পড়ছে, সয়েল পড়ছে, ফরেস্ট পড়ছে, এগ্রিকালচার পড়ছে, মিনারেলস পড়ছে, মেজর ইন্ডাস্ট্রি পড়ছে, ট্রান্সপোর্ট পড়ছে, ট্রাইবস পড়ছে, এনার্জি পড়ছে, স্টেট অ্যান্ড ইটস ইউনিয়ন পড়ছে, মানে তোমার হচ্ছে টুরিস্ট স্পট রয়েছে, তারপর তোমাকে মেজর সিটিস রয়েছে, এই জিনিসপত্র তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে। ইকোনমিক্সের মধ্যে খুব কম জিনিসই পরীক্ষায় আসে, বাট যেগুলো আসে সেগুলো তোমাকে বলে দিচ্ছি। তোমার হচ্ছে থিওরি পড়তে হবে কিছু জিনিসপত্র, ক্লাসিফিকেশন কিছু পড়তে হবে, তারপর তোমাকে ন্যাশনাল ইনকাম সম্পর্কে পড়তে হবে, 5 ইয়ার প্ল্যান তোমাকে পড়তে হবে, মানিটারি ব্যাংকিং পড়তে হবে, ইনফ্লেশন পড়তে হবে, ক্যাপিটাল মার্কেট পড়তে হবে, তারপর তোমাকে বাজেট তোমাকে কিছু পড়তে হবে, কারণ বাজেট থেকে কোশ্চেন তোমাকে এসছে, এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে পড়ে তোমাকে বলে দিয়েছি। আচ্ছা, ইকোনমিক্স আরো কিছু রয়েছে তোমাকে, ট্যাক্সেশন, পপুলেশন, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, বিওপি তোমার পরীক্ষায় কোশ্চেন প্রচুর আসে, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু ইন্ডেক্স থাকে সেগুলো তোমাকে দেখতে হবে, কিছু ন্যাশনাল অর্গানাইজেশন থাকে সেগুলো তোমাকে দেখতে হবে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, আর কিছু মিসেলিনিয়াস পার্ট রয়েছে যেগুলো তোমাকে দেখতে হবে। আচ্ছা, স্ট্র্যাটেজিকের মধ্যে আর্ট অ্যান্ড কালচার, ফেস্টিভ্যাল, ড্যান্স, মিউজিক, পেন্টিং, ইন্ডিয়ান ড্রেস, মিনারেল, তোমার হচ্ছে মেটালস, আর্টস, ওয়ারফেয়ার, তারপর হচ্ছে ফেমাস ডিশ, বুকস, অথর্স, এই যে কটা পয়েন্ট বললাম প্রত্যেকটা রেলের প্রচন্ড ইম্পর্টেন্ট এক একটা টপিক, এবং এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে, স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ, অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, স্পেস প্রোগ্রাম, ডিফেন্স সিস্টেম, স্পোর্টস, মেজর রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ফেমাস প্লেসেস, ফেমাস পার্সোনালিটিস, ওয়ার্ল্ড হচ্ছে ফাস্টিং ওয়ার্ল্ডস ইন ইন্ডিয়া, মিসলেনিয়াস, এই পার্টগুলো তোমার রয়েছে। তো এই সমস্ত কিছু যা কিছু বললাম, এই সব কিছু কোথায় পাবে স্যার? যারা নিজেরা পড়ছো, যদি লুসেন থেকে পড়ে থাকো ওয়েল অ্যান্ড গুড, যাদের কিছুই নেই তারা আমি তোমাকে বলবো তিনটে জিনিস। প্রথম কথা, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি তোমাকে বলবো, তোমার যদি গ্রুপ ডি পরীক্ষা হয়ে থাকে তোমার জন্য পরিষ্কারভাবে 2024 কারেন্ট অ্যাফেয়ার্স তোমার লাগবে, 2025 কারেন্ট অ্যাফেয়ার্স তোমার লাগবে। 2024 যারা কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব থেকে প্রতিদিন ফলো করেছো, কিচ্ছু দেখার দরকার নেই, ওইটুকু পড়ো সাফিসিয়েন্ট। বা যারা ফাঁকি মেরেছো তাদের জন্য বলছি, 2024 কারেন্ট অ্যাফেয়ার্স এখন কিন্তু বর্তমানে এখান থেকে শুভেন্দু স্যার তোমাদের জন্য কষ্ট করে লিখে কিন্তু এটা তৈরি করেছেন, ঠিক আছে। তোমার টোটাল জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিন্তু এখান থেকে হয়ে যাবে। তারপরে 2025 যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো তোমার কবে হবে? সেগুলো তোমার হচ্ছে প্রত্যেকদিন এই চ্যানেলে সকাল 9:30টার সময় তোমাদের এখানে ক্লাস হয়ে থাকে, প্রত্যেকে ফলো করো, এইটাও হয়ে যাবে, আর কিচ্ছু তোমার দেখার দরকার নেই, ঠিক আছে। তো তোমার 2024 জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স বই, আর বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো এখন বর্তমানে যেগুলো চলছে সেগুলোর জন্য তোমার হচ্ছে 9:30টার সময় ক্লাস, ব্যাস শেষ। কারেন্ট অ্যাফেয়ার্স বই অত্যন্ত একটা পাতলা বই বলতে পারো, হচ্ছে তোমার কি ওই 150 আশেপাশে কোনো পেজ হবে, সেই পেজের মধ্যে তোমার টোটাল জিনিসপত্র করা আছে, চাইলে এই বইটা নিয়ে নিতে পারো। খুব লিমিটেড সংখ্যক তোমার হচ্ছে ইয়েই রয়েছে, বুকসই রয়েছে, তারপরে কিন্তু আর নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্সের বই দ্বিতীয়বার ছাপাও হবে না, কারণ এটা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর আর সেগুলো আর কখনো মানে কাউকে দেওয়া যায় না, সেই জন্য কিন্তু আমি বলে রাখলাম, যে কটা ছাপা হয়েছে 5000 কপি অলরেডি বেরিয়ে গেছে, আর যে কটা পড়ে রয়েছে সে কটা তোমরা নিয়ে নিতে পারো এখন, বাকি তোমাদের ইচ্ছা।
যে যে জিনিসপত্রগুলো বললাম তার জন্য একটা ভালো বই তোমাকে বলছি, জেনারেল নলেজ বই। তবে এর মধ্যে টোটাল কিছু জিনিসপত্র নেই, বাট রিভিশন পারপাসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই। ঠিক আছে, টোটাল জিনিসপত্রগুলোকে তাদের শেষ করার জন্য এবং রিভিশন পারপাসের জন্য দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বই, তুমি এটা নিয়ে নিতে পারো, জেনারেল নলেজ বই। ঠিক আছে, এর মধ্যে টোটাল যা যা জিনিসপত্র তোমাকে স্ট্র্যাটেজিকে বললাম সবকিছুর মধ্যে কভার করানো আছে। ওকে, তোমার ওই 248 বা 250 পাতার মধ্যে এই টোটাল জিনিসপত্র কভার করানো আছে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই এটা হচ্ছে তোমার গিয়ে এটা। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই যারা ব্যাচ নিয়েছে তাদের জন্য মানে বইটা নেওয়ার দরকার নেই, তাদের ব্যাচের সঙ্গে কিন্তু এই বইটা ফ্রিতেই চলে যাচ্ছে। তো তোমাকে বলে রাখি, আমাদের আড্ডা 247 যে বেঙ্গলি চ্যানেল রয়েছে সেটা কিন্তু 11 লাখ কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার। তো তার জন্য আমাদের কিন্তু এখন এই সমস্ত বইয়ের ওপর কিন্তু এখন অফার চলছে। ঠিক আছে, যে কোনো বই তুমি কিনতে যাও অনেক কম দামে কিন্তু তুমি পেয়ে যাবে। দেখো, যেমন তোমাকে বলে রাখি যে এই যে জেনারেল নলেজ বইটা রয়েছে, এই বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, তুমি কি করে পড়বে দেখো, তুমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে তোমাকে জেনারেল নলেজ বইটার লিঙ্ক দিয়ে দেবো। তুমি যেই লিঙ্কে ক্লিক করবে অবশ্যই তার আগে আড্ডা 247 অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিও। আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ফার্স্টে ইনস্টল করবে, লিঙ্কটায় ক্লিক করবে, জিকে বই এরকম একটা জায়গাতে চলে আসবে। দেখবে এখানে কিছু একটা সামথিং কুপন কোড দেখাবে বা কুপন অ্যাভেলেবেল দেখাবে বা কিছু একটা কুপন কোড অ্যাপ্লাই দেখাবে। ঠিক আছে, তোমার দামটা কি করে কমাবে সেটা দেখে নাও। সবচেয়ে কমেস্ট হয় মানে লোয়েস্ট প্রাইস তোমাকে বলছি 222 টাকা তোমার পড়বে এটা। দেখবে এখানে ইউজ কয়েনের জায়গায় টিক মারবে, আর এখানে যে এন্টার কুপন কোড আছে এখানে তুমি লিখবে হচ্ছে Y785, এই কুপন কোডটা ইউজ করবে। পাশের যে বক্সের মধ্যে থাকে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটা কিন্তু নয়। দেখবে যখন এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাইটা ইউজ কয়েন দেখাচ্ছে তখন দেখবে এটা 246 টাকা তখন দাম ছিল, এখন জাস্ট একদিনের জন্য আজকে রাতের জন্য দামটা কমেছে। যারা নিতে চাইছো বলে রাখছি 222 টাকায় তোমার কিন্তু টোটাল ব্যাচটা মানে এই বইটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 222 টাকা, এই 222 টাকায় টোটাল এই বইটা পেয়ে যাবে। তা টোটাল জিকের জন্য টোটাল সমস্যা মিটে গেল। ওকে, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে বলে রাখি, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, আই কনফার্ম করবে। এটা জাস্ট ইনকারেক্ট অ্যাড্রেস থেকে ভয় পাবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। আই কনফার্ম করবে, যে মেথে সুবিধা সেই মেথে পেমেন্ট করলে তোমার কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে বলে রাখি যারা কারেন্ট অ্যাফেয়ার্স বই নিতে চাইছো তাদের জন্য বলে রাখছি, এখানে ওই সেম ব্যাপার, নিচে তোমাকে ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেবো, সেটা ক্লিক করে তুমি ডাইরেক্ট এখানে চলে আসবে। যে কুপন করে থাকুন না কেন এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে যে তোমার হচ্ছে ইউজ কয়েন আছে, এখানে তুমি হচ্ছে একটা টিক মারবে, আর এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে লিখবে হচ্ছে Y785। আচ্ছা ওয়াইটা কিন্তু ক্যাপিটালে, হ্যাঁ দেখো এখানে ওয়াই ক্যাপিটালে আছে। দিয়ে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে ক্লিক করবে, নিচেরটায় নয়। দেখবে Y785 কুপন করে অ্যাপ্লাইড ইউজ কয়েন দেখাচ্ছে 147 টাকা এখানে দাম দেখাচ্ছে, এটা অ্যাকচুয়াল পড়বে হচ্ছে 128 টাকা আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য এটা কিন্তু পড়বে। ঠিক আছে, তো যারা নিতে চাইছো নিয়ে নাও, যে কয়েকটা পিসি পড়ে রয়েছে তুমি নিতে চাইলে নিয়ে নিতে পারো, এরপরে কিন্তু হয়তো আজকের পড়া পাবেও না এই বইটা। চলো, আর লাস্ট এই সেম প্রসেস আবার তোমার বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এরকম তোমার টোটাল অ্যাড্রেস দিতে হবে, আই কনফার্ম করতে হবে, যে মেথড সুবিধা সেই মেথড পেমেন্ট করলে হয়ে গেল। আর লাস্ট হচ্ছে তোমার গিয়ে পিওয়াইকিউ বই, সেই পিওয়াইকিউ বই সেম জিনিস, যে কোনো বই নাও না কেন তার জন্য মানে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড হচ্ছে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, আজকে রাত 12টার পর থেকে এই সমস্ত বইগুলোর দাম যেরকম ছিল সেরকমই চলে যাবে, এটা তোমাকে বলে রাখলাম। তোমাকে বই কি কি পড়তে হবে সেটাও তোমাকে বলে দিলাম, এছাড়া তোমাকে কি কি জিনিসপত্রগুলোকে ফলো করতে হবে সেটাও তোমাকে বলে দিলাম। সকাল 11টা পর্যন্ত ক্লাস কেউ মিস করবে না, এটাও তোমাকে বলে রাখলাম যে এই চ্যানেলের মধ্যে সকাল 11টা পর্যন্ত ক্লাস কেউ মিস করবে না। তোমাদের জন্য রবিবার দিন তোমাদের কিন্তু একটা স্পেশাল ম্যারাথন আসছে আমার, অর্থাৎ সায়েন্স এবং জিআই এর একটা, শুভদীপ স্যার জিআই সায়েন্স এবং জিআই এর কিন্তু একটা ম্যারাথন আসছে এই চ্যানেলে। সকাল মানে দুপুর 12টা থেকে আপ টু তোমার হচ্ছে 4টে পর্যন্ত 4 ঘন্টার পুরো টানা ম্যারাথন। তো অবশ্যই গ্রুপ ডি এবং এনটিভি যারা পরীক্ষা দিচ্ছে তার জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে এই ম্যারাথনটি। ঠিক আছে ভাই, তো যারা বই নিতে চাইছো তাদের জন্য বলে রাখলাম, যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য কি কি সিলেবাস পড়তে হবে সেটাও তোমাকে বলে রাখলাম। তো অতি অবশ্যই তোমাদের এর পিডিএফটাও তোমাদের কিন্তু 62 91 95 49 79 এই নাম্বারে প্রত্যেকে হাই লিখে পাঠাও, দিয়ে তোমার কাছে দেখো অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ লিঙ্ক চলে গেছে, সেটা ক্লিক করে তুমি জয়েন করে যাও, সেখানে তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে ভাই, এই হলো বিষয়। তো প্রত্যেকে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাকে টোটাল কি কি বই পড়তে হবে, টোটাল কি কি সিলেবাস সবকিছু বলে দিলাম। এরপর তোমরা আমাকে বলবে যে তোমরা এরকম টাইপের জিকের মতো করে সায়েন্সের আলাদা করে সিলেবাস চাও কিনা, ম্যাথের আলাদা সিলেবাস চাও কিনা, রিজনিং এর আলাদা সিলেবাস চাও কিনা। যদি তোমাদের প্রচুর পরিমাণ কমেন্ট আসে, যদি আমি দেখি যে কমেন্ট বক্সের মধ্যে প্রচুর কমেন্ট রয়েছে, স্যার ম্যাথেরও করে দিন, স্যার জিআইয়েরও করে দিন, স্যার সায়েন্সেরও করে দিন, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু করে দেবো। কারণ গ্রুপ ডির জন্য কিন্তু সব কটা সাবজেক্টই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে সব কটা সাবজেক্টে কিন্তু ইকুয়ালি তোমার হচ্ছে কোয়েশ্চেন আসে।
ঠিক আছে? তো অতি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।